এখন আমি তোমাদের সামনে পরের প্রবলেমটা রিসার্চ ইন বায়ো অ্যাস্ট্রোনটিক্স এই প্রবলেমটা ডিডিসি 19th এডিশন অনুযায়ী সলভ করে তোমাদের দেখাবো। তাহলে প্রথমেই অ্যাস্ট্রোনটিক্স, তাহলে এই যে অ্যাস্ট্রো বায়ো তার সঙ্গে যোগ হয়েছে বায়ো অ্যাস্ট্রোনটিক্স, তাহলে এটা সায়েন্সের মধ্যেই পড়বে। তাহলে আমাদের সায়েন্সের অর্থাৎ পিওর সায়েন্স, এই পিওর সায়েন্সের নাম্বারটা আমরা ভলিউম 1 ইন্ট্রোডাকশন টেবিল, ওখানে বলা আছে লাস্টের দিকে যে তিনটে সামারি দেওয়া আছে, ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি। ফার্স্ট সামারি থেকে আমরা নাম্বার যে 10টা ভাগে ভাগ আছে তার মধ্যে থেকে 500 পিওর সায়েন্সেস আমরা পেলাম। তাহলে আমরা এখানে লিখলাম পিওর সায়েন্সেস। এরপরে সেকেন্ড সামারি থেকে আমরা লাইফ সায়েন্স নেব, সেই লাইফ সায়েন্সের নাম্বারটা কত আমরা ওখানে মানে সার্চ করতে গিয়ে দেখলাম 570, এটা লাইফ সায়েন্সেস। তাহলে 500 পিওর সায়েন্সেস, 570 লাইফ সায়েন্সেস। এবার লাইফ সায়েন্সের মধ্যে আবার তার স্পেসিফিক আছে বায়োলজি। এই বায়োলজির নাম্বারটা আমরা থার্ড সামারি থেকে পাবো, সেই নাম্বারটা কত 574 বায়োলজি। 574 বায়োলজি পেলাম। তাহলে তিনটে সামারি থেকে তিনটে নাম্বার পেলাম, 500 পিওর সায়েন্স, 570 লাইফ সায়েন্সেস, 574 বায়োলজি। এইবার বায়োলজি পাওয়ার পর আমরা শিডিউলে গিয়ে 574-এর যে বিভিন্ন সাব ডিভিশন আছে সেটা সার্চ করব। সেখানে গিয়ে আমরা বায়ো অ্যাস্ট্রোনটিক্সের নাম্বারটা খুঁজবো। তাহলে আমরা প্রথমেই সেটা খুঁজতে গিয়ে আমরা প্রথমে 574-এর 1 সাব ডিভিশন দেখলাম। 1-এর সাব ডিভিশন মানে 2-র আগে পর্যন্ত গিয়ে আমি পেয়ে গেলাম, অর্থাৎ 574.1919। এখানে বলা আছে এক্সট্রা টেরিস্টেরিয়াল বায়োফিজিক্স, ব্র্যাকেটে বলা আছে বায়ো অ্যাস্ট্রোনটিক্স। তাহলে আমাদের কি ছিল প্রবলেমটা, রিসার্চ ইন বায়ো অ্যাস্ট্রোনটিক্স। তাহলে আমরা মেন যে ফ্যাসেট বায়ো অ্যাস্ট্রোনটিক্স আমরা কিন্তু ডিডিসি থেকে একদম রেডিমেড পেয়ে গেলাম। সে নাম্বারটা কত 574.199। তাহলে এবার এর পরের কাজটা কি, আমার ওর সঙ্গে আর একটু ফ্যাসেট রয়েছে রিসার্চ, সেই রিসার্চের নাম্বারটা আমাকে যোগ করতে হবে। কিন্তু আমরা তো কোনো নির্দেশ ছাড়া নাম্বার যোগ করতে পারি না। তাহলে আমরা প্রথমেই দেখব 574.1919 এর আন্ডারে রিসার্চ বলে কোনো নাম্বার প্রোভাইড করেছে কিনা ডিডিসি, কিন্তু আমি সার্চ করে দেখলাম ওখানে রিসার্চের জন্য কোনো নাম্বার দেয়া নেই। তাহলে আমরা জানি বা তোমরাও জানো যে ডিডিসি যে 7খানা টেবিল আছে তার টেবিল 1 সবসময় যে কোনো বেসিক নাম্বারের সঙ্গেই শিডিউলের যে কোনো মেন ক্লাসের সঙ্গেই আমরা যোগ করতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমি সঙ্গে সঙ্গে এখানে থেকে চলে গেলাম টেবিল 1, তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড সাব ডিভিশন। এই স্ট্যান্ডার্ড সাব ডিভিশনের 07 হচ্ছে স্টাডি অ্যান্ড টিচিং, তার সাব ডিভিশন পেলাম 072, এটা হচ্ছে রিসার্চ, এটা টেবিল 1 থেকে পেলাম। তাহলে রিসার্চের নাম্বার কত পেলাম -072 রিসার্চ টেবিল 1। তাহলে আমার ফ্যাসেটের নাম্বার দুটো পাওয়া হয়ে গেল। এইবারের কাজ হচ্ছে সিনথেসিস, অর্থাৎ বেসিক নাম্বারের সঙ্গে এই রিসার্চের নাম্বার বা টেবিলের নাম্বারটা যোগ করা। তাহলে বেসিক নাম্বার কত ছিল 574.199 প্লাস -072 ব্র্যাকেটে আমাকে উল্লেখ করতে হবে কোন টেবিল থেকে পেয়েছি। আমরা টেবিল 1 স্ট্যান্ডার্ড সাব ডিভিশন থেকে পেয়েছি, তাহলে এখন লিখব T1 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু দিয়ে এবার পাশাপাশি নাম্বারগুলো বসিয়ে দেবো। তাহলে নাম্বার বসলে কি হবে 574.1919072। অতএব therefore the class number is 574.1919072. Okay, thank you.